আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। হে সম্প্রদায়ের লোকেরা, আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হইতে পারো, আলেমরে মহব্বত কারনেওয়ালা হও। যদি বান্দারে, আল্লাহর নবী বলেন উম্মত, আলেমরে যদি মহব্বত করতেও না পারো, সাবধান রে উম্মত, আলেমের বিরোধিতা করো না। মুসার জামানায় মুসা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, কিন্তু ফেরাউনের সাঙ্গ পাঙ্গ আইসা ওই জামানার সবচেয়ে বড় আলেম মুসার উপর আক্রমণ করে। মুসা দিনের কথা বলার কারণে মুসার উপর আক্রমণ করে, কিন্তু আল্লাহ মুসার সম্মানে রাখলেন। কিন্তু আল্লাহ ফেরাউন রে এমন ফসানি ফসাইলেন যে ফেরাউনের নাম মহিলা মানুষের গালি দেয় না ভাই। এই জন্য আল্লাহর নবী উম্মত রে বোঝায়, উম্মত রে, আলেম যদি নাও হইতে পারো, আলেমের সাথে এমন কোন আচরণ কইরো না যে আচরণের দ্বারা আলেম কষ্ট পায়। কারণ হে আমার দুনিয়ার উম্মতেরা, একটা তালেবে এলেম, একটা আলেম যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা নূরের পাকা বিছায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না ভাই? এ দেশের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে গেলে নূরের পাকা বিছাইবো? কিন্তু দুনিয়ার মধ্যে ভাই আলেমের না দাম না থাকতে পারে, কিন্তু এই হাসরের ময়দানে একজন আলেম শত শত মানুষরে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যদি সম্ভব হয় আপনার 5টা ছেলে থাকে, একটা আলেম বানায় আনবেন। অন্তত পক্ষে আপনার এই ছেলেটা যদি আলেম বানাইতে পারেন, মরার পরে আপনি জানাজাটা দিব। অন্তত পক্ষে মাসে 2 মাস পরে হইলেও আপনার কবরের সামনে যায়া একটু হাত তুলে দোয়া করবো যে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। জুমার সময় আপনার ছেলে আপনার কথা স্মরণ করব। কিন্তু আপনি যে ছেলেগুলিরে আপনার প্রাইম মিনিস্টার বানাইছেন আর যাই বানাইছেন, আপনার এই ছেলে কিন্তু আপনার নামে রমজান আইতেছে, আপনার নামে কইছে যে ভাই আপনার বাবা মারা গেছে, 500 টাকা মসজিদে দান করেন। আপনার ছেলে লক্ষ টাকার মালিক, বলতেছে যে আমার কাছে এখন টাকা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, এমন একটা সন্তান বানায় যান, যদি আলেমও না হইতে পারে, অন্তত পক্ষে আপনার ছেলেটারে এমন ভাবে গইরা তুলেন যে আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখে, আলেমদের মাঝে যায়। মরার পরে আপনার এই সন্তানেই আপনার জানাজার নামাজ যেন দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা সন্তান গইরা যান। কারণ ভাই, আপনার যদি একটা ছেলে থাকতো আলেম, তাহলে এই রমজান মাস আসতেছে, কিভাবে আমল করবেন, কিভাবে রোজা রাখবেন, এগুলি আপনি আপনার সন্তানের কাছ থেকে জাইনে নিতে পারতেন। এই জন্য ভাই, আজকে থেকে আমরা পাক্কা ওয়াদা করি যে এটা হলো রমজান মাস, ইবাদতের মাস। হইতে পারে এটা আমাদের জীবনের শেষ রমজানও হইয়া যাইতে পারে। এই রমজানে যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করতে পারি, আর রমজানের পরে আমাদের সন্তানাদিদেরকে আমরা অন্ততপক্ষে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাতে দিবেন। আপনার ছেলে 1 বছর পড়ো, কিন্তু আপনার ছেলের যদি বলি ভাই সূরা ফাতিহা পড়তো, আপনার ছেলে সূরা ফাতিহাটা পড়তে পারে না। এই জন্য হাসরের ময়দানে ভাই, আপনি অভিভাবক হইয়াও আপনি হাসরের ময়দানে কি থাকবেন? দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝায়, উম্মত রে, এটা এমন একটা মাস সামনে যেটা আসতেছে, এই রমজান মাসে আমার বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি তুমি সামর্থ্যবান হয়ে থাকো তাহলে মানুষকে ইফতারি করাও। কারণ একটা লোকের যদি তুমি ইফতারি করাইতে পারো, ওই লোকটা রোজা রাখতে যে পরিমাণ সওয়াব, তুমি অল্প করে একটু ইফতারি করানোর কারণে তোমার আমলনামাও আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস আসতেছে, যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে